বন্ধুরা, হিয়ামনি ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। প্রিয় বন্ধুরা, আসুন প্রার্থনা করি। হে কৃষ্ণ, যে ভক্ত আজ এই অমৃতবাণী শুনছেন, তার জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক। বন্ধুরা, এই অমৃতবাণী শোনার আগে নিজের বিচার ও ভক্তি প্রকাশ করে জয় রাধে, হরে কৃষ্ণ কমেন্ট করুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও সুন্দর করে তুলবে। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব সম্পর্কই তোমার শক্তি হয় না, কিছু সম্পর্ক তোমার সবচেয়ে বেশি ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়। আর যখন এগুলো বুঝতে পারবে, তখন এগুলো ছেড়ে দিতে দেরি করো না। অন্যরা তোমার জন্য ততক্ষণই লড়ে যতক্ষণ তাদের লাভ থাকে, কিন্তু যখন তুমি নিজের জন্য লড়তে শিখে যাও, তখন তুমি কারো উপর নির্ভরশীল থাকো না। কেউ বুঝবে না তোমার নীরবতার পিছনে লুকিয়ে থাকা ঝড়। সবাই চাইবে তুমি হাসো যাতে তাদের ভালো লাগে, কিন্তু এবার নিজের জন্য হাসতে শেখো যাতে তোমারও কিছু ভালো হয়। যতদিন তুমি সবাইকে খুশি করার চেষ্টায় লেগে থাকবে, ততদিন তুমি নিজের থেকে দূরে সরে থাকবে। একদিন যখন ক্লান্ত হয়ে যাবে, তখন বলো না কেউ সাথে ছিল না। তুমি তো নিজের সঙ্গ নিজেকেই কখনো দাওনি। কখনো হয়তো কারো জন্য সব কিছু করেছো, কিন্তু যখন সময় বদলাবে, সেই মানুষটাই বলবে তুমি আমার জন্য কি করেছো। তখন বুঝে নিও তোমার মূল্য অন্যদের দ্বারা নির্ধারিত হয়, তোমার পরিচয় তোমার আত্মসম্মানের দ্বারা নির্ধারিত হয়। সবাই তোমাকে বুঝতে চেষ্টা করবে, কিন্তু নিজের মতো করে। তাই যতক্ষণ না তুমি নিজের সত্যের সাথে পরিচিত হবে, ততক্ষণ অন্যদের মতামতই তোমার আয়না হয়ে থাকবে। যখন তুমি নিজের কথা না শুনে দুনিয়ার কোলাহলে হারিয়ে যাও, তখন আসলে তুমি নিজেকেই হারিয়ে ফেলো। কিন্তু যখন প্রথমবার তুমি নিজের মনের কথা শুনতে শুরু করো, ওটাই হয় স্বাধীনতার প্রথম পদক্ষেপ। যে নিজেকে বুঝতে পারে, তার আর কোনো আশ্রয়ের প্রয়োজন হয় না, কারণ সে জানে যা সে বাইরে খুঁজছে তা তার ভেতরেই ছিল। প্রত্যেকবার যখন তুমি নিজের চোখের জল লুকিয়ে হাসো, একদল লোক তোমাকে শক্তিশালী মনে করে, কিন্তু আসল শক্তি তখনই আসে যখন তুমি ওই চোখের জলের কারণটা নিজে বুঝতে পারো। কখনো তুমি অন্যের জন্যে ভাঙিতে থেকেছো, এবার নিজের জন্য জুড়তে শেখো, কারণ যতক্ষণ তুমি নিজেকে গুরুত্ব দেবে না, অন্য কেউ দেবে না। যেসব মানুষ আজ তোমার ভাবনার কদর করে না, তারাই কাল তোমার অনুপস্থিতি সহ্য করতে পারবে না, কিন্তু ততদিনে হয়তো তোমার জন্য তাদের উপস্থিতি কোনো মানেই থাকবে না। সবার কাছে নালিশ করার চেয়ে যখন তুমি নিজেকে বদলে নাও, তখন কষ্ট কমে যায় না, কিন্তু তার প্রভাব তোমার উপর আর থাকে না। যাদের কাছে তুমি আশা করেছিলে, তারাই তোমাকে সব থেকে বেশি ভাঙতে পারে। তাই এবার আশা নিজের কাছে রাখো, আর ভরসাও নিজের উপরই করো। যখন তোমার মন কারো অভাবে ভিজে ওঠে, তখন দুনিয়া জিজ্ঞেস করে এত কেন ভাবো। যখন সেই দুনিয়ায় তোমাকে ছেড়ে চলে যায়, তখন তোমাকেই নিজেকে সামলাতে হয়। তাই নিজেকে নিজের আশ্রয় বানাও। কখনো কাউকে হারিয়ে এটা ভেবো না যে তুমি অপূর্ণ হয়ে গেছো। যে চলে গেছে সে হয়তো তোমার জন্য সম্পূর্ণ ছিলই না, কিন্তু তুমি আজও নিজের সাথে সম্পূর্ণ হতে পারো যদি নিজেকে একটু বোঝো, একটু সময় দাও, আর একটু ভালোবাসতে পারো।